লাউ সবজিটা এটা শীতকালেই খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। কেননা এখন বর্তমানে যে লাউটা বাজারে বিক্রি করছে আর সেই লাউটা বাসা আনার পরে যদি রান্না করি সহজে কোনো মতে সিদ্ধ হতে চায় না। তো সেই জিনিসটাই আমার হাজব্যান্ড কোনো মতে বুঝতে চায় না, কেননা তার আবার লাউটা খুবই পছন্দের একটি সবজি, যার কারণে ও বাজারে লাউ দেখলেই কচি মনে করে সেটা নিয়ে আসে। তো আর কি করার। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে নরম করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে মাথাটা থাকে সেটা আমি আগে থাকতে বেটে নিয়েছি। এটা সবসময় তরকারিতে আমি বেটেই দিই, কেননা এটা দিলে তরকারিটা খুব সুন্দর মতন ঘন হয়, যার কারণে আমি বেটে দেওয়ার চেষ্টা করি। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর পরিমাণ মতন লবণ। এগুলোকে এখন আমি ভালো মতন একসাথে সুন্দর মতন কষিয়ে নেব, জানি মশলাটা ভালো মতন কষানো হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচের মতন জিরা ফাঁকি। তো এখন আমি সব কিছু দিয়ে এটাকে ভালো মতন খুব সুন্দর মতন কষিয়ে নেব। আর এই তো কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউটা। তো লাউটা আমি আগে থাকতে কেটে নিয়েছিলাম, আর যখন কাটছিলাম লাউটা মাশাআল্লাহ দেখতে খুব কচি লাগছিল, কোনো একটা বিচি ছিল না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমি এখানে একবারেই পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম, কেন লাউ থেকে এমনিতে একটু পানি ছাড়বে, যার কারণে বেশি একটা পানি দিলাম না। তো যতটুকু দিয়েছি ওই পানিতেই লাউটা সম্পূর্ণভাবে আমি রান্না করে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে ঢেকে আমি এটাকে ভালো মতন কিছুক্ষণের জন্য রান্না করব। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার লাউ চিংড়িটা খুব সুন্দর মতন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা লাড়াচাড়া দিয়ে একটু দেখছি যে সিদ্ধ হয়েছে নাকি। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো সিদ্ধ হয়েছে। তো এই তো আমি এখন এটাকে চুলাতে নামিয়ে নিলাম। আর এই তো কারা কারা আছেন যে লাউ চিংড়ি খুবই পছন্দ করেন খেতে, তো আমার ঘরে তো আমার হাজব্যান্ড এই সবজিটা খুবই পছন্দ করে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।